আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো মূলত হেডেক বা মাথা ব্যথা এই সমস্যাটা নিয়ে। তো কমন মাথা ব্যথা যেটা সেটা হচ্ছে মাইগ্রেন হেডেক। অনেকেরই এটা আছে এবং এটা খুবই পেইনফুল একটি হেডেক। আজকে মাইগ্রেন হেডেকের সাথে আমি আরেকটা হেডেক যেটা মেডিকেলের পরিভাষায় যেটাকে বলা হয় ক্লাস্টার হেডেক, এই ২ টার একটু পার্থক্য বলবো। আ খুব কাছাকাছি যেহেতু অনেকে ক্লাস্টার হেডেকটাকে মাইগ্রেন হেডেক মনে করে সেটা সেই অনুযায়ী চিকিৎসা হয়তো অনেকে নিয়ে থাকেন। কিন্তু দুটির ভিতরে একটু পার্থক্য রয়েছে। তো মাইগ্রেন হেডেক যেটা সেটা আপনার যে কারোরই হতে পারে এবং এটা মহিলাদের ক্ষেত্রে একটু বেশি হয় পুরুষদের তুলনায়, কিন্তু ক্লাস্টার হেডেক এটা পুরুষদের বেশি হয় এবং যে সকল পুরুষ মূলত স্মোকিং করেন এবং ইয়াং অ্যাডাল্ট যেসব পুরুষ আছে তাদের ক্ষেত্রে মূলত এটা হয়। মাইগ্রেন এইটা দীর্ঘদিন ধরে হবে আপনার এবং মাইগ্রেনের হেডেকের যে নেচারটা সেটা হচ্ছে যে অনেক সময় ধরে থাকে। আপনার দেখা যাবে প্রায় ৩-৪ ঘন্টা থেকে প্রায় ৩ দিন পর্যন্ত আপনার এই ব্যথাটা পারসিস্ট করতে পারে। কিন্তু ক্লাস্টার হেডেক এটা দিনের ভিতরে ২-৩ বার ক্লাস্টার হেডেক এটা দিনের ভিতরে আপনারা হয়তো ২ থেকে ৩ বার, কিন্তু ক্লাস্টার হেডেক সেটা এত দীর্ঘ সময় ধরে সে পারসিস্ট করবে না। এটা দিনের ভিতরে ২ থেকে ৩ বার আপনাকে আক্রান্ত করতে পারে এবং এর যে ডিউরেশন সেটা খুবই কম। এটা আধা ঘন্টা বা ১৫ মিনিট এর মধ্যেই মূলত সীমাবদ্ধ থাকে। কিন্তু দিনে ৩ থেকে ৪ বার দেখা যায় অল্প, অল্প করে মাথা ব্যথা আপনার হতে পারে। এবং শুধু মাথা ব্যথা না, ক্লাস্টার হেডেকের মানে ডিফাইনিং পয়েন্ট আরও ২-১ টি আছে, যেটা হচ্ছে যে আপনার মাথা ব্যথার সাথে, সাথে দেখা যাবে যেকোনো এক পাশের চোখ লাল হয়ে যাচ্ছে এবং চোখ থেকে পানি পড়তে পারে। একপাশে নাক বন্ধ হতে পারে এবং নাক থেকে পানি পড়তে পারে এবং শুধু মাথা ব্যথা না, মাথার সাথে, সাথে মুখের যে পাশে আক্রান্ত হয়েছে যে সমস্ত মাথা জুড়েই মূলত ব্যথাটা থাকবে এবং এটা আগে বলেছি যেসব ইয়াং অ্যাডাল্ট বাইরে খুব বেশি কাজ করেন, ধুলাবালিতে কাজ করেন, যারা স্মোকিং করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা একটু বেশি হয় এবং মাইগ্রেনটা ফিমেলদের বেশি হয়, বিশেষ করে যারা মেনস্ট্রুয়েশনের ফেজে আছেন, মেনস্ট্রুয়েটিং উইমেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেনস্ট্রুয়েশনের কারণে মাইগ্রেনটা বাড়ে বা যারা হচ্ছে গর্ভনিরোধক পিল খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যাটা হয়। তো মাইগ্রেন হেডেকের কিন্তু আরও কিছু অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আছে যেগুলো হলে মাইগ্রেন হেডেকটা শুরু হয়। যেমন কেউ যদি তীব্র আলোযুক্ত কোনো রুমে থাকেন দীর্ঘ সময়, বা কেউ যদি খুব উচ্চ ভলিউমে গান শুনে থাকেন, বা কেউ যদি মারাত্মক স্ট্রেসে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনার মাইগ্রেনটাকে শুরু হতে এই ফ্যাক্টরগুলো কাজ করে। ক্লাস্টার হেডেকের ক্ষেত্রে এই ধরনের অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর খুব কম। আর মাইগ্রেনের আরেকটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে সবার থাকে না। এটা দেখা গিয়েছে যে 25% রোগীদের ক্ষেত্রে তাদের মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার আগে তারা চোখে কিছু অস্বাভাবিক জিনিস দেখে থাকেন, যেটাকে বলা হয় মাইগ্রেন অরা। মানে আপনি কোনো জিগজ্যাগ লাইন দেখতে পাচ্ছেন বা আপনি দুইটা দুইটা করে দেখতে পাচ্ছেন আপনার সামনে যে জিনিসগুলো আছে, এটা হচ্ছে মাইগ্রেনে উইথ অরা। এটা একটা আলাদা ক্লাসিফিকেশন মাইগ্রেনে, এটা সবার ক্ষেত্রে হয় না। মাইগ্রেনের ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় আছে যেটা আমাদের খাবারের সাথে সম্পর্কিত। যেমন যারা দুধের তৈরি জিনিসপত্র বেশি খেয়ে থাকেন বা চকলেট বেশি খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাইগ্রেন অ্যাটাক বারবার হয়ে থাকে। বা যারা তীব্র তিতাযুক্ত কোনো খাবার কিংবা খুব টক জাতীয় ফল এগুলো যারা খান তাদের ক্ষেত্রে কিন্তু মাইগ্রেনে যারা আক্রান্ত তাদের কিন্তু বারবার অ্যাটাকটা হবে। এবং মাইগ্রেন অ্যাটাক যাদের ক্ষেত্রে খুব ফ্রিকোয়েন্টলি হয়, যেমন মাসে যদি আপনার ২ বার বা ৩ বার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু প্রোফাইলেকটিক বা প্রিভেন্টিভ কিছু ওষুধ আপনার খেতে হবে বা মেজারমেন্ট আপনার নিতে হবে। কিন্তু ক্লাস্টার হেডেকের ক্ষেত্রে আসলে এটা খুব বেশি এরকম কোনো ডিফাইনিং ফ্যাক্টর নাই যে খাওয়া দাওয়ার সাথে সম্পর্কিত। শুধু বলা আছে যে পুরুষদের ক্ষেত্রে যারা একটু স্মোকিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্লাস্টার হেডেকটা হয়ে থাকে। তো মাইগ্রেনের হেডেকটা কিন্তু আপনার ২ সাইডই হতে পারে মাথার, বা এক সাইডও হতে পারে। আর ক্লাস্টার হেডেকটা মূলত মাথার এক সাইডে হয়, ডান পাশে বা বাম পাশে, সাথে সাথে চোখ লাল থাকে, চোখ থেকে পানি পড়ে, নাক বন্ধ থাকে, নাক থেকে পানি পড়ে। তো এরকম মোটামুটি কিছু ওভারল্যাপিং ফিচার্স আছে। আর মাইগ্রেনটা যেহেতু বেশি সময় ধরে পারসিস্ট করে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যেটা মাইগ্রেনের অ্যাটাক। আর ক্লাস্টার হেডেকটা হচ্ছে অল্প অল্প করে আপনার দিনে ২ থেকে ৩ বার আপনাকে আক্রান্ত করতে পারে। আর যেগুলো বললাম যে মাইগ্রেনের কিছু মহিলাদের ক্ষেত্রে যারা ওসিপি বা কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকেন, বা যাদের মেনস্ট্রুয়েশনের সময় মাথা ব্যথা হয়, বা যারা একটু ওবেজ আছেন, যাদের পলিসিস্টিক ওভারি ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাইগ্রেনের সমস্যাগুলো একটু বেশি হয়ে থাকে। কিন্তু ক্লাস্টার হেডেকটা এটা মূলত পুরুষদের ক্ষেত্রেই বেশি হয়ে থাকে এবং নারীদের ক্ষেত্রে যে ক্লাস্টার হেডেক হবে না সেরকম না, কিন্তু এর ফ্রিকোয়েন্সি খুবই কম। তো আশা করি আমার ভিডিওটি থেকে আপনারা হয়তো দুটার একটু ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারলেন। কারণ আমরা অনেক সময় দেখা যায় মাইগ্রেনের চিকিৎসা যেটা দিয়ে করি, ক্লাস্টার হেডেকের চিকিৎসা হয়তো সেটা দিয়ে করব, কারণ আমরা হয়তো দুটাকে একটু ওভারল্যাপিং করে ফেলবো যে আমি হয়তো মাইগ্রেনে আক্রান্ত, কিন্তু দুটির চিকিৎসা ২ রকমের। তো আমি এখানে চিকিৎসার কথা আলোচনা করলাম না।
তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।